আর যতক্ষণ মৃত্যু হচ্ছে না ততক্ষণ আমার এই জীবনটাকে মূল্যায়ন করতে হবে। মৃত্যু পরে কোনো কাজ করা যাবে? মৃত্যু আসার আগ পর্যন্ত কাজ করা যাবে। তাই আজকের দিনটা তোমার জন্য কাজের দিন, কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যুর পূর্বে জীবনকে। আর যতক্ষণ মৃত্যু হচ্ছে না ততক্ষণ আমার এই জীবনটাকে মূল্যায়ন করতে হবে, যেন আমি মূল্যায়ন না করার কারণে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। ঘুম অবশ্যই পড়তে হবে। ঘুম স্বাস্থ্যের জন্য অপরিহার্য। ঘুম না পড়লে আপনি কাজ করতে পারবেন না, এটা আল্লাহর দেওয়া বিধান। তো ঘুম কিন্তু ক্ষতির কারণ নয়, এটা যেন উল্টা বুঝবেন না কেউ। ঘুম পড়তেই হবে। ঘুমের পরে বাকি সময়টা পরকালীন পাথর সঞ্চয় ব্যয় করবে। আলী বলছেন, মনে রেখে দিও, আলিয়াম আমাল আল্লাহ হিসাব, আজকের দিনটা তোমার কাজের দিন, কোনো হিসাব নাই। কিন্তু গাদান হিসাব আল্লাহ আমল, কালকে হিসাব দিতে হবে, তখন আর কোনো আমল করা যাবে না। মৃত্যু পরে কোনো কাজ করা যাবে? মৃত্যু আসার আগ পর্যন্ত কাজ করা যাবে। তাই আজকের দিনটা তোমার জন্য কাজের দিন, কাজে লাগাও। আর কালকের দিনটা তোমার জন্য হিসাবের দিন, তখন চাইলেও আর কাজ করতে পারবে না। মৃত্যুর সময় আমরা যখন বলে থাকি, ওহ যদি আল্লাহ পাক আমাকে আর একটু সুযোগ দিত তাহলে ফাসাদদাকুম মিনাস সালিহিন বলতাম। আমরা সাদকা করতাম এবং আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, সূরা মুনাফিকুন 10-11 আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, কাউকে আদৌ সময় দেওয়া হবে না, ইযা জাআ আজালুহা, যখন তার মৃত্যুক্ষণ উপস্থিত হবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে কি করো সবই আল্লাহ খবর রাখেন। সবসময় একটা আয়াত মনে রাখবেন, আল্লাহ সামিউন বাসির, আল্লাহ সব কিছু শোনেন এবং দেখেন। এই একটা আয়াত কেমন থাকবে না? শুধু বান্দা সাদি একটা আয়াত অংশ, পুরো আয়াত না, একটা আয়াতের অংশ। ইন্নাল্লাহ সামিউন বাসির, আল্লাহ সব কিছু শোনেন এবং দেখেন। আমি যে কি করছি এখন, বা আপনারা কি করছেন, এখানে বসে ঘুমাচ্ছেন না, তসবিহ তেলাওয়াত করছেন না, খুতবা শুনছেন, এটা আপনার মনের খবর আল্লাহ জানেন, বান্দা আমার বলতে পারবো না। তিনি সব কিছু শুনছেন এবং দেখছেন। আল্লাহর টেলিভিশনে আমাদের ছবি আসে, ঠিক টের পাচ্ছে বান্দা কি করছে। অতএব আল্লাহকে সব কাজে ভয় করা উচিত। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।